আমরা সেকেন্ড সামেটিভ 2025 ক্লাস 8-এর প্রথম স্কুলটা, সেটা হলো কান্ডিরাজ হাই স্কুল, অঙ্কের সেট প্র্যাকটিস করাচ্ছি। খুব ভালো করে ভিডিওটা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা উত্তর পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। চলে এসো আজকের প্রথম প্রশ্নে। এগুলো দেখো সব 2 নম্বর করে আছে। দেখে নাও, 15 কিগ্রা চালের দাম 390 টাকা হলে 17 কিগ্রা চালের দাম কত হবে? এটা ত্রৈরাসিক পদ্ধতিতে করতে বলছে। দেখে নাও, চলে আসছি। চালের পরিমাণ, ব্র্যাকেটে কেজি, চালের দাম ব্র্যাকেটে টাকা। এটা দেখো 15, এটা 390 টাকা। 17 কিগ্রা বা কেজি, এটা আমরা এক্স ধরছি। তাহলে দেখো, চালের পরিমাণের সঙ্গে চালের দাম সরল সম্পর্কে আছে, কারণ চালের দাম বাড়লে চালের পরিমাণ বাড়লে চালের দাম বাড়বে। তাহলে আমরা লিখব চালের পরিমাণ ও চালের দাম সরল সম্পর্ক। চালের পরিমাণ চালের দাম আমরা কি বলবো? সরল সম্পর্ক। চালের পরিমাণ চালের দাম আমরা বলবো সরল সম্পর্ক। তাহলে 15:17 আমরা বলবো 290:x বলবো। এটা আমরা করে নেবো। দেখো, 15/17 সমান 390/x, বা এটা গুণ করলে 15x সমান 390 × 17। তাহলে এখান থেকে আমরা মান বার করব x সমান 390 × 17/15। এটা কাটাকাটি করলে, এটা 26 হবে। 26 আর 17 গুণ করলে আমরা কত পাবো? তাহলে এক্স এর মান পেয়ে যাব 442। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 442 টাকা। 2 অঙ্কটা, জলে হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত বলা আছে। জলে হাইড্রোজেন অক্সিজেন অনুপাত 2:1। এর মোট পরিমাণে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত? চলে এসো 2-এরটা। তাহলে জলে হাইড্রোজেন ও অক্সিজেন এর অনুপাত, এটা বলা আছে 2:1। কি চাইছে? হাইড্রোজেন আছে। তাহলে জলে হাইড্রোজেন আছে
জলে হাইড্রোজেন আছে, দেখো হাইড্রোজেন কত 2, তাহলে 2 বাই, দেখো এখানে অনুপাত বলা আছে 2:1, তাহলে জলে হাইড্রোজেন আছে আমরা বলবো 2, 2/2 + 1 মানে 3, আর শতকরায় বলেছে মানে আমরা 100% করব। তাহলে করলে কত হবে 200/3%, 66, এটা আমরা বলবো 66.2/3%। তাহলে জলে হাইড্রোজেন আছে আমরা বলবো কত হবে 66, এটা হলো আমরা 66.2/3% আমরা বলবো। পরেরটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, দেখে নাও x² - x - 6, x² - x - 6, x² ফ্যাক্টর করছি 3 - 2 × x, এটা 6, এটা করলে দেখো কত আসবে x² - 3x + 2x - 6, x কমন নিলাম x - 3 + 2 কমন নিলাম x - 3, তাহলে এখান থেকে দেখে নাও x - 3, এটা হলো x + 2। দেখে নাও উৎপাদকে বিশ্লেষণ করার পর 3 আর 2, তাহলে 3 - 2 করে করা হয়, জায়গাটা গুণ করে দেওয়া হলো, তাহলে -3x +2x - 6, এখান থেকে x কমন হয়েছে x - 3, এখানে 2 কমন হয়েছে x - 3, x - 3 x - 3 কমন নিয়ে যাবে x + 2, তাহলে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল x - 3 × x + 2। বলছে চারেরটা লসাগু এবং গসাগু নির্ণয় করতে বলছে, লসাগু এবং গসাগু। প্রথম রাশি দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। আমাকে প্রথম আমি করছি গসাগু, নির্ণয় গসাগু, তারপরে করব লসাগু। দেখে নাও এখানে এক্স আছে, এখানে x², এখানে x³, তাহলে কমন প্রত্যেকের মধ্যে x আছে, তাহলে গসাগু আমরা x বলছি। পরের পার্ট দেখো y আছে, y² y³ প্রত্যেকের মধ্যে কমন কিন্তু y, তাহলে গসাগু হলো xy। মানে মনে রাখবে গসাগু বার করার নিয়ম হলো কমন পার্ট, এক্স দেখো প্রত্যেকের মধ্যে আছে তাহলে এক্স লিখলাম, ওয়াই দেখো প্রত্যেকের মধ্যে আছে ওয়াই লিখলাম, আর লসাগু মানে সর্বোচ্চ পার্ট। দেখে নাও মানে সর্বোচ্চ যে মানটা, তাকে এক্স আছে, x² আছে, x³ আছে, তাহলে x এর সর্বোচ্চ পার্ট কত x³ আছে, তাহলে আমরা লিখবো x³ লিখবো। ওয়াই আছে, y² আছে, y³ আছে, সর্বোচ্চ ঘাত কত y³, তাহলে মনে রাখবে তোমরা গসাগু বার করার নিয়ম হলো কমন পার্ট, লসাগু বার করার নিয়ম হলো যে ওই রাশির সর্বোচ্চ মান, তাহলে এক্স এর সর্বোচ্চ মান x³, তাহলে x³ বসানো হলো, ওয়াই এর সর্বোচ্চ মান দেখো y³, তাহলে y³ বসানো হলো। এরপরে চলে এসো, দেখো বিপ্রদীপ কোণ কাকে বলে চিত্র দিতে বলছে। এখানে দেখে নাও দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত দিকে যে দুজোড়া কোণ উৎপন্ন হয় তাদেরকে বিপ্রদীপ কোণ বলবো। দেখে নাও এই ছবিটা এটা দিতে পারো, তাহলে 1 আর 3 বিপ্রদীপ কোণ, 2 আর 4 বিপ্রদীপ কোণ। এখানে ছবিটা আঁকবে, এঁকে দিয়ে বলে দেবে 1, এখানে দেখো 1 3 বা 2 4 এরা পরস্পর বিপরীত দিকে আছে, এদেরকে আমরা বিপ্রদীপ কোণ বলবো। তাহলে পেজ নাম্বার 72 আমরা পেয়ে যাব, টেক্সট বই আমরা 72-এ উত্তরটা পেয়ে যাব।
এই দুটো পার্ট আছে, একটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখতে বলছে, আবার 4ab সূত্র লিখতে বলছে। দেখে নাও। তাহলে এর পার্টি হলো এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব হলো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আর বি এর পার্টটা হলো 4ab। 4ab সূত্র হলো এটা আমরা বলবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র হলো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 4ab সূত্র হলো এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এর একেরটা চলে এসো। চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে? ধরি 100 টাকায় 100 একক 100 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। ধরি 100 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। চিনির মূল্য 25% বৃদ্ধি পায়। চিনির মূল্য 25% বৃদ্ধি পায়। এখন 100 প্লাস 25 125 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। একশো একক চিনি পাওয়া যায়। তাহলে এখন 1 টাকায় চিনি পাওয়া যায়। 1 টাকায় চিনি পাওয়া যায় 100 বাই 125, আর 100 টাকায় চিনি পাওয়া যায়, তাহলে 100 ইন্টু 100 বাই 25 125। এটা 25 দিয়ে কাটাকাটি করলে এটা 4 বলবো, এটা 5, এটা কাটাকাটি করলে 20, তাহলে কত হবে? 80 হবে। 80 একক, এখানে আমরা কি বলবো? 80 একক। 80 একক লেখা হলো। মাসিক চিনির ব্যবহার কমাতে হবে। এটা 100 মাইনাস 80, 100 থেকে 80 বাদ দেবো। 100 থেকে 80 বাদ দিলে আমরা এটা আমরা একক করব, এটা একক করব। তাহলে 100 থেকে 80 বাদ দেবো, বাদ দিলে কত হবে? 20 একক। তাহলে আমরা চিনির ব্যবহার কমাতে হবে, এটা আমরা 20%। তাহলে দেখে নাও। তাহলে আগে দেখো
ধরি 100 টাকা 100 একক চিনি পাওয়া যেত, তাহলে চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন 125 টাকা 100 একক চিনি পাওয়া যায়, 1 টাকা 100 টাকা করলে কত হবে, সেটা 80 একক হয়ে যাবে। তাহলে চিনির ব্যবহার কমাতে হবে 80 মাইনাস 100 মাইনাস 80, মানে এটা হলো 20 একক। 20 একক হলো, তাহলে চিনির ব্যবহার শতকরা যে মানে পার্সেন্ট বলবো, তাহলে আমরা বলবো চিনির ব্যবহার কমাতে হবে। তাহলে এটা আমরা বলবো মাসিক চিনির ব্যবহার কমাতে হবে 20%। তোমরা এটা টেক্সট বই দেখো, টেক্সট বই 110 পেজে তোমরা পেয়ে যাবে। শুধু দেখো চিনির বদলে এখানে পেঁয়াজ আছে, তাহলে এই অঙ্কটা একদম সেম টু সেম। তোমরা এই অঙ্কটা অবশ্যই করে রাখবে। যদি চিনি পড়লে চিনি দিয়ে করবে, পেঁয়াজ বললে পেঁয়াজ দিয়ে করবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা এরপর দেখো আমরা চলে আসছি 2-এরটা। একটি পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। ধরি শরবতের পরিমাণ এটা সমান x একক। তাহলে y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ মানে y একক জল ঢালা হলো। তাহলে শরবতে সিরাপ ও জলের অনুপাত, শরবতে সিরাপ ও জলের অনুপাত, এটা কত বলবো, এটা বলবো 5:2। সিরাপ ও জলের অনুপাত 5:2। এরপর দেখো শরবতে সিরাপের পরিমাণ, সিরাপ ছিল কত দেখে নাও, সিরাপ মানে 5, তাহলে মোট কত, 5 + 2 7, আর শরবতের পরিমাণ x, তাহলে ইন্টু x একক বলবো। তাহলে সিরাপের পরিমাণ হলো, তাহলে শরবতে জলের পরিমাণ দেখো 2/7 ইন্টু x একক। তাহলে শরবতের সিরাপ পেয়ে গেলাম, জল পেয়ে গেলাম। এখানে আরো স্পেসিফিক করে বললে দেখে নাও, তাহলে x একক, আমরা যদি আরো করে বলি, তাহলে x একক শরবতে, সিরাপের পরিমাণ 5/7 ইন্টু x একক শরবতে জলের পরিমাণ 5/7 ইন্টু x। তাহলে y একক, এবার দেখো y একক শরবতে সিরাপের পরিমাণ, তাহলে আমরা এখানে কি বলবো, 5/7 বলবো ইন্টু y একক বলবো। y একক শরবতে জলের পরিমাণ 5/7 ইন্টু, না 5/7, এটা 2/7 হবে, 2/7 ইন্টু y একক। তাহলে সিরাপ দেখো x একক শরবতের সিরাপ আছে এটা,
ওয়াই একক শরবতে সিরাপ আছে এটা, তাহলে ওয়াই একক এক্স একক শরবতে জল আছে এটা, দেখো ওয়াই একক শরবতে দেখো জলের পরিমাণ এটা। এবার দেখে নাও এখানে দেখো যেটা বলছে, দেখো বলা আছে ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের অনুপাত সমান সমান হবে। তাহলে অবশিষ্ট সিরাপ কত দেখে না। অবশিষ্ট সিরাপ মানে সিরাপ ছিল এটা তুলে নেওয়া হয়েছে, তাহলে 5/7 ইন্টু এক্স মাইনাস 5/7 ইন্টু ওয়াই একক, এটা দেখো 7 লসাগু, তাহলে 5x মাইনাস 5y একক। এবার অবশিষ্ট জলের পরিমাণ সেটা কত, দেখো জল এইটা ছিল, এটা তুলে নেওয়া হয়েছে, তারপরে আবার জল দেখো ওয়াই একক দেওয়া হয়েছে, তাহলে আমরা বলবো 2/7 ইন্টু এক্স মাইনাস 2/7 ইন্টু ওয়াই প্লাস ওয়াই একক। দেখে নাও, তাহলে এখানে আমরা দেখবো 7 লসাগু করবো, 2x মাইনাস 2y প্লাস 7y একক। তাহলে এটা দেখো 7 থেকে 2 বাদ যাবে, 5 হবে, তাহলে 2x প্লাস 5y/7 একক। বুঝতে পারলে? তাহলে অবশিষ্ট জল অবশিষ্ট সিরাপ পাওয়া গেল, দুটোর পরিমাণ সমান। প্রশ্ন অনুসারে তাহলে সিরাপ এইটা, তাহলে 5x মাইনাস 5y/7, 2x প্লাস 5y/7, 7 কেটে গেল। এবারে আমরা7 কেটে গেল, এক্সগুলোকে বাম দিকে আনছি, -5y, এটা 2x মাইনাস 5x, তা দেখো -10y সমান -3x, তাহলে এখান থেকে আমরা y/x এর মান পেয়ে যাবো 3/10। আমরা তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 3/10, এখানে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 3/10। তাহলে অবশ্যই তোমরা উত্তরটা লিখবে যে ওই শরবতের 3/10 অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণ পরস্পর সমান হবে। উত্তরটা লিখে নেবে, শুধু এখানে কতটুকুর জায়গায় আমরা লিখব 3/10 অংশ লিখব। এরপরে চলে এসো, দেখো 3-এরটা। একটি জাহাজে কলকাতা থেকে কোচিন যেতে 15 দিন সময় লাগে। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো, কিন্তু 13 দিন পর ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো। জাহাজটির গতিবেগ বাড়িয়ে 10 দিনে কোচিনে পৌঁছালো। এখন প্রত্যেক নাবিক কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবার তারা কোচিনে নিরাপদে পৌঁছাতে পারবে এবং সমস্ত খাবার শেষ হয়ে যাবে। ত্রৈরাসিক পদ্ধতিতে করতে বলছে। দেখো নাবিক সংখ্যা, দিন সংখ্যা, নাবিক সংখ্যা, দিন সংখ্যা, আর এখানে আমরা বলবো খাবারের পরিমাণ।
খাবারের পরিমাণ। তাহলে নাবিক সংখ্যা 36, এটি হলো 36। এখানে দেখো 25, 25 মাইনাস 13 করলে কত 12 হবে, এটা 850 গ্রাম বলবো। তারপরে দেখে নাও 36 প্লাস 15, এটা যোগ করলে আমরা 51 পাবো, এটা 10 দিন। এখানটা আমরা জিজ্ঞাসা চিহ্ন করলাম। এখানে 36 জন, এটা দিন সংখ্যা 25 মাইনাস 13, 25 মাইনাস 13 মানে দেখো বলা আছে 13 দিন পর, তাহলে 25 মাইনাস 13 করেছি। কত গ্রাম খাবার প্রথমে ছিল, দেখো খাবার ছিল প্রথমে দেখে নাও 850 গ্রাম খাবার প্রথমে ছিল। তারপরে কতজন নাবিক তুললো, তাহলে দেখো দেখো 10 জন, দেখো 15 জন নাবিক। আগে ছিল কত, আগে ছিল 25, তাহলে 25 প্লাস 15, 25 আগে ছিল দেখো 36 জন, আগে দেখো 36 জন ছিল, তাহলে 36 প্লাস 15, 36 প্লাস 15 এটা 10 দিন। আর এখানে খাবারের পরিমাণ জিজ্ঞাসা করেছে। একটু দেখে নাও, এখানে আমরা দেখব, দেখো নাবিক এবং খাবারের পরিমাণ ব্যস্ত সম্পর্কে আছে। দেখে নাও, নাবিক এবং খাবারের পরিমাণ দিন সংখ্যা ধ্রুবক থাকলে, কারণ যখন 3টে সমীকরণ থাকবে তখন যে কোনো একটাকে অপরিবর্তিত রাখবো, তাহলে আমরা লিখব দিন সংখ্যা অপরিবর্তিত রাখলে তাহলে নাবিক সংখ্যা এবং খাবারের পরিমাণ নাবিক সংখ্যা ও খাবারের পরিমাণ ব্যস্ত সম্পর্কে আছে। নাবিক সংখ্যা খাবারের পরিমাণ ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে এই নাবিক সংখ্যার সঙ্গে খাবারের পরিমাণ কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এবার দেখে নাও, যদি নাবিক সংখ্যা যদি অপরিবর্তিত থাকে, তাহলে নাবিক সংখ্যা অপরিবর্তিত থাকলে দিন সংখ্যা ও খাবারের পরিমাণ দিন সংখ্যা ও খাবারের পরিমাণ ব্যস্ত সম্পর্ক থাকবে। তাহলে আমরা বলতে পারবো এইটার সঙ্গে এটা ব্যস্ত সম্পর্ক, এটার সঙ্গে এটা ব্যস্ত সম্পর্ক, দুটি ব্যস্ত সম্পর্ক যখন একটা ধ্রুবক থাকবে বা অপরিবর্তিত থাকবে। তাহলে নির্ণেয় খাবারের পরিমাণ সমান দেখো 850 ইন্টু, দেখে নাও এখানে দেখো এটা নাবিক সংখ্যা বাড়ছে, নাবিক সংখ্যা বাড়লে খাবারের পরিমাণ কমবে, তাহলে কমার জন্য আমরা বলবো 36/51। দেখো সময় কমছে, সময় কমলে খাবারের পরিমাণ কি হবে, বাড়াতে হবে, তাহলে সেই জন্য আমরা বলবো খাবারের পরিমাণ বাড়বে, তাহলে সেটা আমরা বলবো 12/10। তাহলে একটু বুঝে নাও এখানটা, দেখো নাবিক প্রথম দেখে নাও, দেখো নাবিক সংখ্যা বাড়ছে, 36 ছিল 51 হলো, তাহলে নাবিক সংখ্যা বাড়লো, তাহলে ব্যস্ত সম্পর্কে আছে খাবারের পরিমাণ বাড়বে,
তাহলে বাড়তে গেলে তাহলে ভগ্নাংশের কী হবে, নাবিক সংখ্যা বাড়ছে তাহলে খাবারের পরিমাণ কমবে, তাহলে কমতে গেলে ভগ্নাংশটা হবে 36/51। দেখো 36/51 হলে ভগ্নাংশের একের থেকে কম হবে, সেজন্য আমরা করেছি 36/51। এবার দেখে নাও দিন সংখ্যা। দিন সংখ্যা দেখো 12 ছিল 10 হলো, সময়টা কমছে তাহলে খাবারের পরিমাণ বাড়বে, তাহলে ভগ্নাংশটা একের থেকে বড়ো হবে। তাহলে তাহলে যখন বড় হবে তখন আমরা বলবো ওপরে বড় নিচে ছোট, তাহলে বড় বাই ছোট, তাহলে 12/10। 3 দিয়ে কাটছি, 3 দিয়ে 3 4, 3 দিয়ে কাটছি, 3 1কে 3 দিয়ে কাটছি, দেখে নাও 3 1কে 3, এটা 17। ঠিক আছে, এটা কাটলে কত হবে, এটা কাটলে 50 হবে, শূন্যটা কেটে গেল। এটাকে গুণ করো, এটা গুণ করলে দেখো পাচ্ছি 720, তাহলে 720 গ্রাম। তাহলে কত খাবারের পরিমাণ আমরা পেলাম, 720 গ্রাম। দেখে নাও ভালো করে, ছোট করে অঙ্কটা করে দিচ্ছি, খুব ভালো করে প্র্যাকটিস করবে। একটা কথা মনে রাখবে, আগে এটা বলেছি, এখানে 3টে পার্ট আছে, 3টে পার্ট থাকার জন্য যখন একটার সঙ্গে একটা তুলনা করবে তখন কিন্তু অন্যটা ধ্রুবক রাখবে বা অপরিবর্তিত রাখবে। দেখো এখানে দেখো বলছি, আমি যখন নাবিক সংখ্যার সঙ্গে খাবারের পরিমাণ আমরা ব্যাখ্যা করছি দিন সংখ্যা ধ্রুবক, আবার যখন দিন সংখ্যার সঙ্গে খাবারের পরিমাণ ব্যাখ্যা করছি তখন নাবিক সংখ্যাটা ধ্রুবক। এটা করে উত্তরটা তোমরা করবে। চলে এসো, এরপরে দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। দেখো 3-এর দাগে র্যাকেটটা, এটা x² মাইনাস 2x প্লাস a প্লাস b, এটা a মাইনাস b। এটা একটু ভেঙে নাও, দেখো x² মাইনাস, দেখো a প্লাস b প্লাস a মাইনাস b ইন্টু এক্স, এটা আমি থার্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা দেখো a প্লাস b, এটা দেখো a মাইনাস b। এটা দেখে নাও, এটা করলে দেখো প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, তুমি ব্র্যাকেট তুলে দাও, তাহলে a প্লাস বি, আর এখানে দেখো a মাইনাস বি, তাহলে প্লাস বি মাইনাস বি কেটে গেল, তাহলে a প্লাস এ মানে 2a ইন্টু এক্স মানে 2x। দেখে নাও এটা হয়ে গেল, এটা ভালো করে দেখে নেবে। তারপরে দেখে নাও x², এই ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, তাহলে a প্লাস বি ইন্টু এক্স প্লাস মাইনাসে মাইনাস a মাইনাস বি ইন্টু এক্স পাওয়া গেল, এটা প্লাস a প্লাস বি, এটা হলো a মাইনাস বি। একটু দেখে নাও, এখানে এক্স কমন নেবো, এক্স কমন নিলে তাহলে কী হবে, এক্স কমন নিলাম, নিয়ে দেখো এখানে কী হবে, তাহলে এক্স পড়ে আছে মাইনাস, এখানে কি পড়ে আছে এ মাইনাস এ প্লাস বি পড়ে আছে। এখানে দেখো এ মাইনাস বি কমন নেবো, এ মাইনাস বি যদি কমন নিই তাহলে এখানে দেখো কী পড়ে আছে, তাহলে এক্স, এটা প্লাস মাইনাসে মাইনাস, এটা হলো এ প্লাস বি। দেখে নাও ভালো করে, তাহলে এখান থেকে দেখো এক্স কমন নেওয়া হলো, এক্স কমন নিলে এটা হলো মাইনাস এ প্লাস বি, এখানে দেখো এ মাইনাস বি কমন নেওয়া হলো, কমন দেখো এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, এ এ এক্স মাইনাস এ প্লাস বি। এবার দেখো আমরা এরকম লিখছি এক্স, এটা ব্র্যাকেটটা তুলছি, তাহলে এক্স মাইনাস প্লাসে দেখো, তাহলে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস বি মাইনাস এ মাইনাস বি, এটা দেখো এক্স মাইনাসে মাইনাস বি, দেখে নাও, তাহলে এক্স মাইনাসে মাইনাস বি, এখানে এক্স মাইনাসে মাইনাস বি, তাহলে এক্স মাইনাসে মাইনাস বি, এটা হলো এক্স, এখানে দেখে নাও এখানে এটা পড়ে আছে, এটা হলো এ মাইনাস বি। তাহলে
এটা দেখে নাও এক্স মাইনাস এ মাইনাস বি, এখানে তাহলে কী হবে এক্স মাইনাস এ প্লাস বি। দেখে নাও ভালো করে। প্রথমে এই জায়গাটা তোমরা বুঝে নিতে হবে, আমরা -2x কী করে লিখছি। প্রথমে দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি আছে। এবার দেখে নাও আর বাইরে এক্স আছে, তাহলে প্লাস বি মাইনাস বি কি ক্যান্সেল হয়ে তো 2a হলো, তাই 2a ইন্টু এক্স 2x, তাহলে বাইরে মাইনাস আছে তাহলে -2x। প্রথমে এটা সাজিয়ে নিতে হবে। তারপর দেখো এই এক্সটা গুণ করে দেওয়া হলো, এখান থেকে এক্স কমন নেওয়া হয়েছে, এখান থেকে এ মাইনাস বি কমন নেওয়া হয়েছে। এবার দেখো এইটা আমরা এক্স মাইনাস এ মাইনাস বি একইভাবে এটা করা হলো। তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি কমন নিলে তাহলে এইটা পড়ে থাকবে আর এটা পড়ে থাকবে, তাই করা হয়েছে। ব্র্যাকেটটা তুলে দিলে তাহলে মাইনাস এ প্লাস বি হয়ে গেল। তাহলে অ্যান্সার কী পেয়ে গেলাম, এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি। এটাই কিন্তু অ্যান্সার আমাদের। চলে এসো, এরপরে আমরা চলে আসছি দুয়েরটায়। চলে এসো দুয়েরটায়। দেখো টু, এই উৎপাদক বিশ্লেষণটাও চলে আসছে, দেখে নাও। দেখে নাও এই উৎপাদক বিশ্লেষণটা কী করে হবে, খুব ভালো করে বুঝে নাও। দেখো 2, এটা আমরা একটা সূত্র লিখছি, এ মাইনাস 1/a তার হোল স্কোয়ার, আমরা বলবো প্লাস 2 ইন্টু এ ইন্টু 1/a মাইনাস এটা এ মাইনাস 1/a, এটা হলো -7। এটা কার সূত্র হলো দেখে নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো সূত্রে লিখেছি এটা। এটা দেখো 2, এটা হবে তাহলে এ মাইনাস 1/a তার হোল স্কোয়ার, এটা কেটে গেল, 2 2 4 হবে, এইগুলো কেটে গেল, তাহলে 4 হলো মাইনাস এ মাইনাস 1/a, এটা হলো -7 হবে। দেখে নাও তাহলে 2 এ মাইনাস 1/a তার স্কোয়ার, তারপরে এইটা আসবে, দেখো এ মাইনাস 1/a আর প্লাস 4 -7, এটা -3 আমরা বলবো। এখান থেকে আমরা বলবো এ মাইনাস 1/a, এটাকে এক্স ধরছি, কত ধরবো এক্স ধরবো, তাহলে মানটা বসিয়ে দিই, তাই 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 ধরা হলো। এক্স স্কোয়ার মাইনাস ফ্যাক্টর করলে দেখো 6, আর দেখো 6 3 আর এটা ফ্যাক্টর, দেখো 3 -2 ইন্টু এক্স -3, তাহলে এখান থেকে দেখো 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x -3। এখান থেকে দেখো যদি এক্স, আমি যদি এখান থেকে এক্স কমন নিই তাই 2x -3, এখান থেকে যদি আমি 1 কমন নিই তাহলে 2x -3, তাহলে আমি এখানটা কী করছি 2x -3 আর এটা হলো x + 1। দেখেন এখানে তাহলে 2x এর মান এইটা, তাহলে আমরা বলবো a মাইনাস 1/a, এটা 3, এটা হলো a মাইনাস 1/a, এটা +1। এইটা রাখো, আমরা গুণ করছি, গুণ করলে কি হবে, দেখো 2a মাইনাস 2/a -3, এটা রইল, তাহলে এটা রাখা হলো। দেখো এই পরের স্টেপটা আমরা করে নেব, এখানটা এ কমন নিয়ে নেব, এ লসাও করব, -2a স্কোয়ার -2 মাইনাস এটা 3a,
এটা যেমন আছে থাক, এটা এ স্কোয়ার মাইনাস ওয়ান, এটা এ মাইনাস ওয়ান বাই এটা প্লাস ওয়ান সাজিয়ে নিলুম। তাহলে ওয়ান বাই এটা বাইরে চলে এলো, টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ, এটা হলো মাইনাস টু, এটা হলো এ মাইনাস ওয়ান বাই প্লাস ওয়ান। দেখে নাও ভালো করে। এটা হলো, দেখো লেখা হলো ওয়ান বাই এটা হলো টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু, এটা এ মাইনাস ওয়ান বাই প্লাস ওয়ান। দেখতে পাবে এটাকে দেখো ফ্যাক্টর করছি, তাহলে ওয়ান বাই রইল, দেখো টু এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস এ মাইনাস টু, এটা থার্ড ব্র্যাকেট দেওয়া হলো, এটা এ মাইনাস ওয়ান বাই প্লাস ওয়ান। এরপরে দেখো আমরা ওয়ান বাই এখান থেকে দেখো আমি যদি কমন নিই, টু এ যদি কমন নিই তাহলে এ মাইনাস টু প্লাস ওয়ান কমন নিলে এটা এ মাইনাস টু, এ মাইনাস ওয়ান বাই প্লাস ওয়ান হয়ে গেল। এরপর চলে এসো, তাহলে ওয়ান বাই এখানে দেখো এ মাইনাস টু যদি কমন নিই, এ মাইনাস টু কমন নেওয়া হলো, এটা হলো টু এ প্লাস ওয়ান হয়ে গেল। তাহলে এ মাইনাস ওয়ান বাই প্লাস ওয়ান, এটা অ্যান্সার পেয়ে গেলাম। আমরা এটাকে এরকমভাবে রাখতে পারি, বা যদি মনে করো এটাকে ভাগ করে দেবো, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করে দাও, তাহলে আমরা কি করব, তাহলে এ মাইনাস টু রাখা হলো, এবার আমি কি করছি টু এ প্লাস ওয়ান বাই তাহলে এ মাইনাস ওয়ান বাই প্লাস ওয়ান, তাহলে এখানে দেখো এ মাইনাস টু, এটা তাহলে কত হবে টু এ বাই তাই টু এ বাই তাহলে এক বাই তাহলে এটা হলো, দেখে নাও এটা লিখবো, তাহলে এ মাইনাস টু, এটা আমরা বলবো টু প্লাস ওয়ান বাই এটা এ মাইনাস ওয়ান বাই প্লাস ওয়ান, এটাই আনসার। তাহলে অঙ্কটা একটু ভালো করে বুঝে নাও, প্রথম থেকে অঙ্কটা ভালো করে বুঝে নাও। প্রথমে দেখো একটা সূত্রে ফেলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, সূত্রে ফেলা হয়েছে। প্রথমে দেখো সূত্রে ফেললে তাহলে এটা দেখে নাও, তাহলে এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টু এ বি করা হয়েছে। এবার দেখো এটার সাথে গুণ করা হয়েছে, এটার সাথে গুণ করে চার হলো, এটা হলো। তো এবার দেখো এইটা এ মাইনাস ওয়ান বাই এটাকে আমি এক্স ধরেছি, এক্স ধরলে দেখো টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি হলো। এবার একে ফ্যাক্টর করেছি, তিন আর দিয়ে ফ্যাক্টর করেছি, করলে দেখো আমি যেটা পাচ্ছি টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান। এবার দেখো এক্সের মান কত, এক্সের মান দেখো এ মাইনাস ওয়ান বাই মানটা এখানে বসিয়ে দিয়েছি, দেখো মানটা এখানে বসানো হয়েছে। এবার দেখো এই যে পার্টটা, তাহলে এই এবার দেখো আমি এক্সের মান বসিয়ে দিয়েছি, এবারে এই বসানোর পরে এই দুইটা গুণ করেছি, তাহলে টু এ, এটা হলো এটা দুই ইন্টু এক, তাহলে দুই বাই তাহলে এটার সাথে দেখো এটার সাথে গুণ করেছি টু এ, এটা মাইনাস টু বাই হলো, এটা মাইনাস থ্রি হলো। এবার চলে এসো এখান থেকে দেখো এ লসাগু করছি, দেখো এ লসাগু করলে আমরা বলবো টু এ স্কোয়ার মাইনাস টু মাইনাস থ্রি এ, একটু সাজিয়ে নিয়েছি, সাজিয়ে দেখো এটা হয়েছে, এই পার্টটা পুরো একই আছে। এবার আমরা কাজ করেছি এই, এবার দেখো লসাগু, এবার দেখো আমি ফ্যাক্টর করছি, দেখো এটা দেখো চার রাখে ফ্যাক্টর করছি, ফ্যাক্টর করলে যেটা পাবো দেখো পাচ্ছি, দেখো টু এ ইন্টু টু এ প্লাস ওয়ান, এটা এ মাইনাস ওয়ান বাই প্লাস ওয়ান, তাহলে হয়ে গেল এটা। এবার দেখে নাও আমি এবার এ দিয়ে ভাগ করছি, ভাগ করলে যেটা পাবো তাহলে এ মাইনাস টু, এটা দেখো ভাগ করলে, তাহলে এটা ভাগ করে দিলাম, তাহলে টু এ বাই এ মানে টু, তাহলে ওয়ান বাই এ, তাহলে এ মাইনাস টু ইন্টু টু প্লাস ওয়ান বাই এ, আর এই পার্টটা আছে এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান। উৎপাদকে বিশ্লেষণ বলে দেখবে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে অঙ্কগুলো সবই পাবে, আর ভালো করে দেখে নেবে।
উৎপাদক ক্লাস 8-এর উৎপাদক বিশ্লেষণ বলে প্লেলিস্টে প্রত্যেকটা অঙ্ক তোমরা পেয়ে যাবে। দেখে নাও, এটা আমরা ভেঙে নিচ্ছি। x⁶ ইন্টু y⁶ মাইনাস 8x³ y³ মাইনাস x³ y³ প্লাস 8। এখান থেকে দেখো আমরা x³ y³ যদি কমন নিই, কমন নিলে কী হবে, x³ y³ মাইনাস 8, এটা মাইনাস 1 যদি কমন নিই, x³ y³ মাইনাস 8। দেখে নাও এটা, তাহলে x³ y³ মাইনাস 8 যদি কমন নিই, এখানে এটা পড়ে আছে, এটা x³ y³ মাইনাস 1 পড়ে আছে। তাহলে x³ y³ মাইনাস 8 কমন নেওয়া হলো, কমন নিলে এখানে পড়ে আছে x³ y³ মাইনাস 1। এরপরে দেখে নাও xy তার হোল কিউব মাইনাস 2 তার হোল কিউব, এখানে দেখো xy তার হোল কিউব মাইনাস 1 তার হোল কিউব। দেখে নাও, তো এটা করলে কত হবে, xy হবে xy মাইনাস 2, এটা হবে xy তার স্কোয়ার, ফর্মুলা 2 ইন্টু xy প্লাস 2 স্কোয়ার। এখানে করলে কত হবে, দেখে নাও xy মাইনাস 1 পেয়ে যাব, তারপরে xy এবার চলে এসছে, এটা হলো xy তার স্কোয়ার, ফর্মুলা xy ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। দেখে নাও ভালো করে, খুব ভালো করে দেখে নাও। এটা আমরা করব xy মাইনাস 2, এটা দেখো নাও, এটা করলে হবে x স্কোয়ার y স্কোয়ার প্লাস 2xy প্লাস 4, এটা দেখো কত হবে xy মাইনাস 1, এটাকে ভাঙলে হবে x স্কোয়ার y স্কোয়ার প্লাস xy প্লাস 1। দেখে নাও, এখানে প্রথমে একটু দেখে নাও কিভাবে করা হয়েছে। প্রথমে দেখো এটাকে 9টাকে ভাঙা হয়েছে 8 আর 1-এ, x³ y³ কমন নেওয়া হলো, তাহলে x³ y³ মাইনাস 8 মাইনাস 1 কমন নেওয়া হলো, তাহলে x³ y³ মাইনাস 8, এখানে দেখো কি পড়ে আছে x³ y³ মাইনাস 1। x³ y³ এটা x y তে হোল কিউব করা হলো, 2 তার কিউব করা হলো, এখানে তাই করা হয়েছে। a কিউব মাইনাস b কিউব সূত্র কি, a মাইনাস b, a স্কোয়ার প্লাস a প্লাস b স্কোয়ার সূত্রে ফেলা হয়েছে। দেখো সূত্রে ফেলেছি দুটোকে, এটাকেও ভেঙেছি, এটাকেও ভাঙতে দেখো, তাহলে এক্স ওয়াই তার হোল স্কোয়ার মানে x স্কোয়ার ওয়াই স্কোয়ার, 2xy 2 স্কোয়ার মানে 4 করেছি, এখানে এটা লেখা হয়েছে। দেখো xy তার হোল স্কোয়ার মানে x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস xy প্লাস 1। দেখে নাও ভালো করে। উৎপাদকে বিশ্লেষণ 13 প্রশ্নমালা, এখানে প্রত্যেকটা অঙ্ক তোমাদের সলভ করা আছে, ভিডিওটা ভালো করে দেখে নেবে। অবশ্যই প্রত্যেকটা অঙ্ক তোমরা পেয়ে যাবে, প্রত্যেকটা প্রশ্নমালার যে অঙ্কগুলো আছে সেটা তোমরা দেখবে যে 13.1 এটা পেয়ে যাবে, 13.2 তোমরা পেয়ে যাবে, তোমরা এটাও পেয়ে যাবে। এরপরে দেখো লসাগু গসাগু যে আছে সেটাও তোমরা প্লে লিস্টে অবশ্যই পেয়ে যাবে, সব অঙ্কগুলি তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। চলে এসো লসাগু গসাগু। প্রথমে দেখে নাও, বলা আছে একটা লসাগু গসাগু করতে, দেখে নাও গসাগু করতে বলেছে। এটা a স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, a স্কোয়ার বি স্কোয়ার a প্লাস বি, a মাইনাস বি, a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব মানে আমরা বলবো a মাইনাস বি, a স্কোয়ার প্লাস a প্লাস 1, a স্কোয়ার মাইনাস বি, a কিউব মাইনাস বি কিউব, a মাইনাস বি, a স্কোয়ার প্লাস a প্লাস বি স্কোয়ার। এটা চলে এসো, দেখো ফ্যাক্টর করছি a স্কোয়ার,
2 আর 1 ফ্যাক্টর, তাহলে a স্কোয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 2, এখান থেকে a কমন নাও, a প্লাস 2 মাইনাস 1 কমন নাও, a প্লাস 2, দেখে না এখান থেকে, তাহলে a প্লাস 2 এটা হলো a মাইনাস 1। তাহলে দেখে নাও প্রথম পার্টটাকে a মাইনাস 1, দ্বিতীয় পার্ট a মাইনাস 1, তৃতীয় পার্ট a মাইনাস 1। তাহলে আমরা বলবো নির্ণেয় গসাগু, সেটা আমরা কথা বলবো a মাইনাস 1 আমরা পেয়ে যাব। প্রত্যেকটা ভিডিও তোমরা এই অঙ্কগুলো অবশ্যই প্লেলিস্টে পেয়ে যাবে, ভালো করে প্লেলিস্ট দেখবে। তারপরে দেখো একটা অথবার অঙ্ক আছে, অথবার অঙ্ক। প্রথম রাশি টু এক্স a মাইনাস 6 তার হোল স্কোয়ার, দ্বিতীয় রাশি 4a স্কোয়ার এক্স, এটা a মাইনাস 6 তার হোল কিউব। দেখে নাও এখানটা আমি একটু ভেঙে নিচ্ছি, তাহলে 2x ইন্টু আমরা বলবো 2a, এটা a মাইনাস 6 তার হোল কিউব। দেখো নির্ণেয় গসাগু, এটা ছোট্ট অঙ্ক, নির্ণেয় গসাগু। দেখে নাও 2x আছে, তাহলে 2 এখানেও দেখো 2x, এখানেও 2x, তাহলে 2x লিখলাম। দেখো a মাইনাস 2 তা হোল স্কোয়ার, এখানে দেখো কিউব, তাহলে কমনটা হবে, তাহলে a মাইনাস এক্স, a মাইনাস এক্স হোল স্কোয়ার, এখানে a মাইনাস এক্স তার কিউব, তাহলে আমরা স্কোয়ারটা লিখবো, এটাই অ্যান্সার। তাহলে অঙ্কটা দেখে নাও, এখানে স্কোয়ার আছে আর এখানে কি আছে, কিউব আছে, তাহলে এটা 2x হলো, আর a মাইনাস এক্স হোল স্কোয়ার, এখানে কিউব আছে, তাহলে কোনটা হবে, a মাইনাস এক্স হোল স্কোয়ার, তাহলে অ্যান্সার হবে 2x ইন্টু a মাইনাস এক্স তার হোল স্কোয়ার। পাঁচের অঙ্ক চলে এসো। দেখো পাঁচের অঙ্কটা বলেছে লসাও করতে বলেছে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। দ্বিতীয় রাশি এটা এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখো এটা এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, ফর্মুলা 2 ইন্টু এক্স স্কোয়ার, এখানে দেখো ওয়াই স্কোয়ার করা হলো, তাহলে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, ফর্মুলা 2ab, তাহলে a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। এখানে কত আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে লিখেছি সূত্রে ফেলার জন্য লিখেছি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে কত বাদ যাবে, আমরা একটা বাদ দিয়ে দেবো, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিয়ে দেবো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দেবো, তাহলে আমরা কত বাদ দিলাম, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিয়ে হলো। তাহলে এবার এটা আবার সূত্রে ফেলছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এটা দেখো আমরা পাবো এক্স ওয়াই তার হোল স্কোয়ার, এ প্লাস বি মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা সাজিয়ে নিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা সাজিয়ে নেওয়া হলো। এটা প্রথম রাশি হয়ে গেল। দ্বিতীয় রাশি দেখেন, এখানে ওয়াই যদি কমন নিই, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা সূত্রে ফেললাম ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই, এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। খুব ভালো দেখে নাও। এরপর দেখো তৃতীয় রাশি,
তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি বলেছে দেখো, এটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব, এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি দেখো কমন নিচ্ছি, এক্স যদি কমন নিই এক্স মাইনাস ওয়াই, এটা তার হোল কিউব হয়ে গেল। তাহলে এক্স কমন নিলাম, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস হোল কিউব। এবার এই পাওয়ারটা দেওয়া হলো এক্স কিউব, এটা এক্স মাইনাস ওয়াই তার কিউব, দেখে নাও। তাহলে অতএব নির্ণেয় লসাগু দেখে নাও। এখানে দেখো এক্স কিউব আছে, এখানে আর কোথাও নেই, তাহলে এক্স কিউবটা অবশ্যই বসে যাবে। এখানে দেখো ওয়াই আছে, দেখতে পাচ্ছ ওয়াইটা অবশ্যই বসে যাবে। এবার দেখে নাও এক্স প্লাস ওয়াই, দেখতে পাচ্ছ এখানে এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই আমরা বসিয়ে দিলাম। এখানে দেখো এক্স মাইনাস ওয়াই, এখানে দেখো এক্স প্লাস ওয়াই, এটা বসে গেল। এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, এটাও বসিয়ে দাও, এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব বসিয়ে দিলে। এবার পড়ে আছে কি দেখো, পড়ে আছে এই পার্টটা পড়ে আছে এক্স স্কোয়ার, তাহলে আমরা ইন্টু আকারে লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এটা আছে, এটা দুটোর মধ্যে একটা বসাবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে অ্যান্সার হয়ে গেল। তাহলে এখান থেকে নাও প্রথমে এক্স কিউব এটা বসানো হলো, ওয়াই দেখো বসানো হলো। এবার দেখে নাও এক্স মাইনাস হোল কিউব এই পার্টটা বসানো হয়েছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বসিয়ে দিয়েছি। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এর মধ্যে যে কোনো একটা বসিয়ে দিয়েছি, তাকে বসে উত্তর পেয়ে গেছি। এরপর চলে এসো সরলতম আকারে দেখো প্রকাশ করতে, যেখানে সরলতম আকারে প্রকাশ করতে বলছে, দেখে না ভালো করে। দেখো নিচেটা, এটা ওপরটা যেমনই থাক, আমি দেখো নিচেটা ভাঙছি, তাহলে এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স। এবার দেখো নিচেটা 3/x আছে, তাহলে 1/x প্লাস 1/x প্লাস 1/x, এখানে কি হলো, এখানে হলো মাইনাস 1/x মাইনাস এ মাইনাস 1/x মাইনাস বি মাইনাস 1/x মাইনাস সি। এবার দেখে নাও এইটার পাশে এটা রাখবো, এটার পাশে এটা, এটার পাশে এটা সব রাখছি, দেখে নাও। তাহলে ওপরটা যেমনই থাক, তাহলে এ বাই এ মাইনাস এক্স রইল প্লাস বি বাই বি মাইনাস এক্স রইল প্লাস সি বাই সি মাইনাস এক্স রইল। এবার দেখে নাও, তাহলে এটার পাশে এটা করলে 1/x মাইনাস 1/x মাইনাস এ প্লাস 1/x মাইনাস 1/x মাইনাস বি প্লাস 1/x মাইনাস 1/x মাইনাস সি, দেখতে পেলে। ওপরের পার্টটা রইল এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স। এবার দেখো লসও করছি, দেখো এক্স, এটা এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ মাইনাস এক্স, দেখে নাও। এখানটা কি হবে দেখো,
এবার এই পার্টটা লসাগু প্লাস এক্স মাইনাস বি ইন্টু এক্স, তো এটা হবে এক্স মাইনাস বি মাইনাস এক্স প্লাস এটা হলো এক্স ইন্টু এক্স মাইনাস সি, তাহলে এক্স মাইনাস সি মাইনাস এক্স। দেখে নাও ভালো করে। তাহলে এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স। এখানেও এক্স এক্স কেটে গেল, দেখে নাও এক্স এক্স কেটে গেল। তাহলে এখানে মাইনাস এ আছে, তাহলে এখানে কি আসছে মাইনাস এ বাই, আমরা কি বলবো মাইনাস এ বাই দেখো এক্স, এটা হলো এক্স মাইনাস এ প্লাস মাইনাস বি বাই এক্স ইন্টু এক্স মাইনাস বি প্লাস মাইনাস সি বাই এক্স ইন্টু এক্স মাইনাস সি। দেখতে পেলে দেখো তাহলে কী রইলো, এখানে মাইনাস এ রইলো, এখানে মাইনাস বি মাইনাস সি রইলো। এবারে মাইনাসগুলো দেখো নিচে গুণ করে দেওয়া হলো, তাহলে দেখো এ বাই, দেখে নাও এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স। দেখো এখানে নিচে দেখো আমি এক্স যদি কমন নিই, এক্স কমন নেওয়া হলো, নিচে দেখো এই মাইনাসটা গুণ করে দিলে তাহলে এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স, এটা হয়ে গেল। এই ওপরের পোর্শনের সঙ্গে দেখো নিচের পোর্শন কেটে যাচ্ছে, ওয়ান বাই এক্স ওপর উঠে গেল, তাহলে অ্যান্সার এক্স পেয়ে গেলাম। দেখে নাও ভালো করে। প্রথমে দেখে নাও 3 বাই এক্স আছে, তাহলে 3 বাই এক্সটাকে 1 বাই এক্স প্লাস 1 বাই 1 এক্স করা হলো, 1 বাই এক্স মাইনাস এই পার্টটা, 1 বাই এক্স মাইনাস এই পার্টটা, 1 বাই এক্স মাইনাস এই পার্টটা, এটা রাখা হয়েছে। দেখো লসাও করা হয়েছে, করতে দেখো পেয়েছি, দেখো মাইনাস এ বাই এক্স মাইনাস এ বা মাইনাস এ বাই এক্স মাইনাস মাইনাস এ বাই এক্স ইন্টু এক্স মাইনাস সি, আর কী হবে বি মাইনাস বি বাই এক্স ইন্টু এক্স মাইনাস বি মাইনাস সি বাই এক্স ইন্টু এক্স মাইনাস সি। এবার দেখো এখান থেকে 1 বাই এক্স কমন নিয়েছি, আর মাইনাসটা এখানে দেখো গুণ করে দিয়েছি, মাইনাসটা গুণ করে দেখো তাহলে এটা উল্টে যাবে, তাহলে এক্স মাইনাস এ ছিল, তাহলে উল্টে গিয়ে এ মাইনাস এক্স হলো, এখানে দেখো গুণ করলে দেখো তাহলে বি মাইনাস এক্স হলো, এটা মাইনাসটা গুণ করলে সি মাইনাস এক্স হলো। দেখো নিচের পার্টের সঙ্গে উপর পার্ট একই হয়ে গেলে কেটে গেল, তাহলে 1 বাই এক্স আছে, 1 বাই 1 বাই এক্স 1 বাই 1 বাই এক্স মানে শুধু এক্স হবে, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম এক্স। এরপর চলে এসো 7 দাগের অঙ্কে। আছে 7 দাগের অঙ্ক বলা আছে প্রমাণ করো একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ। এটা উপপাদ্য, এখানে 3টে উপপাদ্য আছে, আমি পেজ নাম্বার বলেছি দেখে নাও। প্রথম দেখো 147 পেজে 8-এর উপপাদ্যটা দেখতে পাচ্ছ, 147 পেজে 8-এর উপপাদ্যটা তোমরা করবে, তাহলে আমরা পেয়ে যাব পেজ নাম্বার 147 উপপাদ্য, এটা 8। 2-এরটা চলে এসো, একটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে 2 জোড়া বিপ্রবীয় কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান হবে। দেখে নাও এটা আমরা পেজ নাম্বার 75, দেখে নাও পেজ নাম্বার 75-এ পাবো উপপাদ্যটা, পেজ নাম্বার 75 এই উপপাদ্য তোমরা পেয়ে যাবে। এটা আমরা পেজ নাম্বার 75 উপপাদ্য নাম্বার 1, তাই টেক্সট বই আমরা 75 পেয়ে যাব, উপপাদ্য 1। 3-এরটা চলে এসো প্রমাণ করে একটি ত্রিভুজ কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলি সমান হবে। দেখে নাও এটা আমরা 193-তে পাবো, উপপাদ্য নাম্বার 6। তাহলে এটা আমরা টেক্সট বই 93, এটা উপপাদ্য কত, উপপাদ্য নাম্বার 6। দেখো উপপাদ্যগুলো 5 করে পড়বে, 2টো উপপাদ্য পড়বে, 5 দুগুণে 10। এরপর চলে এসো, এগুলো উপপাদ্য সংক্রান্ত, এগুলোকে এক্সট্রা বলা হয়। প্রমাণ করো ত্রিভুজের বাহুগুলোকে একই ক্রমে বর্ধিত করলে যে 2টি বহিকোণ উৎপন্নের সমষ্টি 4 সমকোণ।
দেখে নাও, এটা আমরা পেয়ে যাব। দেখো দেখে নাও 149 পেজে দেখো প্রয়োগ কত, প্রয়োগ 4। 149 পেজ প্রয়োগ 4-এ আমরা পেয়ে যাব। তাহলে এটা আমরা পেজ টেক্সট বই 149, এটা প্রয়োগ, এগুলো প্রয়োগ বলে, প্রয়োগ 4। পরেরটা দেখো চলে এসো, এটি সমকোণী ত্রিভুজের বিএসি বলা আছে, বিএসি 90 ডিগ্রি। ডি হলো বিসি অতিভুজ এমন একটা বিন্দু যেটা বিডি সমান এডি প্রমাণ করতে বলছে। ডি হলো বিসি এর মধ্যবিন্দু। এখানে এটা আমরা 95 পেজে পেয়ে যাব। 95 পেজ দেখো প্রয়োগ 5 পেয়ে যাব। 95-এ প্রয়োগ 5। তাহলে পেজ নাম্বার টেক্সট বই 95, এটা আমরা পেয়ে যাব প্রয়োগ 5। আগেরটা প্রয়োগ 4, এটা প্রয়োগ 5। আগেরটা হলো 149 পেজ, এটা 95 পেজ। তাহলে 1 নম্বর স্কুলটা সেটা কান্দিরাজ হাই স্কুল, এটা 137 থেকে 138 পেজের মধ্যে আছে। রায়ান মার্টিন পল্লবজিৎ রায়। আশা করি তোমরা প্রত্যেকটা উত্তর তোমরা পেয়েছো। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভ কামনা জানাচ্ছি। থ্যাংক ইউ।